শনিবার ৯ই অগস্ট অভয়ার সুবিচারের দাবিতে নবান্ন অভিযানকে ঘিরে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় বিজেপি নেতাকর্মীদের। অভিযানে ছিলেন সন্দেশখালীর প্রতিবাদী মুখ বিজেপি নেত্রী রেখা পাত্র। পুলিশের রেলিং বেঁকিয়ে পুলিশের দিকে আঙুল তুলে রীতিমতো গর্জন করতে দেখা যায় রেখা পাত্রকে। কেন রেলিং দিয়ে তাকে আটকে দেওয়া হয়েছে, কেন তাদের যেতে দেওয়া হবে না, তা নিয়ে মহিলা পুলিশ কর্মীদের সঙ্গে রীতিমতো তর্ক বেঁধে যায় তার। দেখুন ভিডিও। आप लोग के अंदर आग निकल जाए क्या? একজন বলুন না, সবাই মিলে বলার কি আছে? आंदोलन कर रहे हैं हम लोग। আপনারা কেন শক্তি দেখাচ্ছেন দিদি ভাই? আপনারা তো রিজার্ভের পরে পেনশনটা আটকে যাবে, চিন্তা করুন। সবার নাম এবং ব্যাচ নাম্বার নিয়ে রেখে দিয়েছে, চিন্তা করুন আপনাদের পেনশনটা আটকে যাবে। আপনারা কেন সেন দেখাচ্ছেন? অভিযান ডাক দিয়েছে, তাই ওর মা বাবাকেও পরিকল্পনা করে মারার প্ল্যান করেছে, ওনাদের জীবন নাশের প্ল্যান করেছে এই সব নোংরা পুলিশেরা। দেখুন এই যে লোকদের উপর পুলিশ পুলিশ জ্বালা করছে, মমতার ট্যাক্সের টাকা প্রত্যেকটা ব্লকে 1,10,000 টাকা করে দিয়েছে, আর এদেরকে দিয়েছে 1,10,000 টাকা। এই রাজ্যের মা বোনেদেরকে অন্যায়ের বিচার যে রাস্তায় নামবে তাদেরকে মাপতে হবে, তাদেরকে আশীর্বাদ নিতে হবে, এই জন্য দিয়েছে। আরজিকরের ঘটনায় 1 বছর কেটে গেলেও এখনো সুবিচার মেলেনি, আর এই দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন অভয়ার বাবা মা। মিছিলে দলীয় পতাকা ছাড়া যোগ দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির অন্য বিধায়ক এবং নেতারা। মিছিল আটকানোর জন্য জায়গায় জায়গায় ব্যারিকেডও করা হয়। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। রেসকোর্সের কাছে ব্যারিকেডে আটকে যান অভয়ার বাবা মা। এই সময় ধস্তাধস্তিতে তার হাতের শাখা ভেঙে যায় এবং ভেঙে দেওয়ার অভিযোগ করেন অভয়ার মা। নির্যাতিতার মা বলেন, বাড়ি থেকে বেরোনোর পর থেকেই গাড়ির নম্বর সব জায়গায় দিয়ে দিয়েছে পুলিশ। রীতিমতো চোর পুলিশ খেলে খেলে আমরা কোনো মতে ধর্মতলায় পৌঁছেছি। সেখানে রাস্তায় ফেলে আমাকে 4-5 জন পুলিশ মেরেছে, আমার শাখা ভেঙে দিয়েছে, মাথা ফুলে গিয়েছে, পিঠে মেরেছে। কি বলছেন অভয়ের মা, শুনুন।
আপনাকে কে মারধর করলো কারা? আপনারা কি তাও নবান্নে যাবেনি? কাকু আপনি একটু বলুন, কাকু কি ঘটনাটা ঘটেছিল? পুলিশ আপনাদের সাথে কি করলো? কলকাতা পুলিশের আন্ডারে যখনই আমরা এদিকে শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতা বিধায়করা পার্ক স্ট্রিট চত্বরে রাস্তায় বসে প্রতিবাদ করতে শুরু করেন। জাতীয় পতাকা হাতে স্লোগান দেন তারা। শুভেন্দুর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ শান্তিপূর্ণ মিছিলে লাঠিচার্জ করেছে। 100 জনের বেশি আহত হয়েছেন, 22 জনকে রেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাউকে বাদ দেয়নি ওরা। নির্যাতিতার মা বাবাও আহত হয়েছেন। তার আরও বক্তব্য, বাবা মায়ের গায়ে যে হাত তুলেছে সেই মমতা ধ্বংস হবে। পরে রেসকোর্সের কাছে অবস্থান বিক্ষোভ উঠিয়ে নিয়ে যাওয়া হয়। সেখানেই সাংবাদিক বৈঠক করেন বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, এরা এখানে যা করেছে হাইকোর্টে যাব, সুপ্রিম কোর্টে যাব, সব হিসাব হবে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনবো। ভেঙেছে প্রাইভেট হসপিটালে অ্যাডমিটেড 22 জন হসপিটালে, 100-র বেশি ইনজোর্ড। একটা লাঠির গানিও খেয়েছি। একাধিক এমএলএ, এক্স-এমপি, একাধিক আন্দোলনকারী মার খেয়েছেন। মার খেয়েও অনেকে এখানে এখনো আন্দোলনে আছেন। আমি এখান থেকে অভয়ের মাকে দেখতে যাব। এই আন্দোলন এখানে শেষ নয়, এই আন্দোলন চলবে। প্রায়োরিটি 1, অভয়ের মাকে দ্রুত সুস্থ করা। আমার দায়বদ্ধতা আছে। আমি উৎসাহিত করেছিলাম তার বাবা মাকে এই আন্দোলন করার জন্য। প্রায়োরিটি 1, তাকে সুস্থ করা। প্রায়োরিটি 2, আক্রান্ত আন্দোলনকারীদেরকে চিকিৎসা এবং সুস্থ করানো। প্রায়োরিটি 3, আগামী দিনের আন্দোলনের কর্মসূচি নিয়ে অভয়ের বাবা এবং আমার সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে আলোচনা করা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।